আমি আবার কি বলবো বুঝো না, কি তোমার মতো ছেলেরা তো কত কিছু করে ফেলায়। কি এরকম একটা ভাবি থাকলে কত কিছু করে, এভাবে বুঝি খালি মুখে রাখলে। আচ্ছা শোনো, আমাদের যে নতুন যে পেইং গেস্ট আসছে না, যতটুকু শুনলাম ওর ফ্যামিলি অবস্থা নাকি খুব ভালো। আচ্ছা। বুঝছো, ওর বাবা নাকি গ্রামে অনেক সম্পত্তি আছে, অনেক টাকা পয়সার মালিক। তো এক কাজ করবা, একটু ভালো মতন না যত্ন করে রাখো। আচ্ছা। আমরা যদি একটু আদর যত্ন করে রাখতে পারি না, ছেলেটাকে একটু বেশি করে আদর যত্ন করবো, মানে এমন ভাবে আদর যত্ন করবা যেন ও যেন আমাদের মায়া থেকে বের হইতে না পারে। ঠিক আছে? আচ্ছা, তুমি যেহেতু বলছো আমি তো অবশ্যই করবো। আর দেখো তাড়াতাড়ি চলে আসো, দেরি করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চলে আসবো। আর তোমার যে জিনিসটা দিছি আর মেয়ে পায় না, আমার কোনো কাজ আছে বলো। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে আমি আসি। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। ভালো দাদাকে হ্যাঁ না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সংসারে যে পরিমাণ টানাটানি চলছে, ওকে যেভাবেই পারি আমার বাকি তো ওকে নিয়েই আসবো। গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা যায়। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি তো ভালোই। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার, তুমি তো দেখো অনেক বেশি কিউট। হ্যাঁ, লজ্জা পাইতেছো? এই ভাবিদের সাথে আবার লজ্জা কিসের? আপনি তো মনে করতে পারো। কাছে এসো, এখানে বসো। না। দূরে দূরে বসতেছো কেন? আচ্ছা বসো। তারপর কিসে পড়ো? জি কলেজে ইন্টারমিডিয়েট। তাই বয়স কত হয়েছে? 18 হয় নাই, আরো 2 মাস আচ্ছা বাকি। সবই তো সুন্দরই তো লাগতেছে। তো প্রেম টিম চলে? কি যে বলেন না, না আমার কোনো গার্লফ্রেন্ড নাই। তো আর একটু এদিকে দেখো। না ওইদিকে কি দেখতেছো? ভাবির বুঝি পছন্দ হয় নাই? না না, তেমন না। এদিকে তাকাও না, তাকাও, তাকাও না। আপনি বলেন, আমি শুনতেছি। আহা, আমি আবার কি বলবো বুঝো না। কি কি আবার তো ভাবির কাছে আসছো, কোথায় আরো আদর সোহাগ করবা, একটু রঙ্গলীলা করবা, এটা বুঝি পারো না? তোমার মতো ছেলেরা তো কত কিছু করে ফেলায়। কি এরকম একটা ভাবি থাকলে কত কিছু করে, এভাবে বুঝি খালি মুখে রাখলে। ভাবি? আরে শোনো না, বলেন। নেও না, আমার খুব খারাপ লাগতেছে, মাথাটা খুব ভাবি আমার ধরতেছে। একটু কাজ আছে। মাথাটা ধরছে, মাথা- একটু 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 ধরো। না ভাবি, ভাবি আমার কি না বলেন? বুঝছো, তোমার ভাই থাকলে অবশ্য ভালো হতো। তুমি না হয় একটু আদর করে দিয়ে গেলা, তাহলে যে আমার খারাপ লাগাটা আছে। ছি ছি ভাবি, কি বলেন? ভাইয়া দেখতে পারলে সমস্যা হবে, আমি যাই। ধত্তরি রাখো তো, তোমার ভাইয়া ও তো বাইরে গেছে, আসতে অনেক দেরি হবে। এখন বাসায় শুধু তুমি আর আমি, আর কেউ নাই। একটু দাও না, কি দিব? একটু জড়া ধরো। আহা ধরো তো ভালো করে, ধরো। ধরো ভাবি ধরো না। কুঞ্জল, এই ছেলে এগুলো কি চলতেছে? আমি মানে বুঝতে পারতেছ না? কুঞ্জল, এটা কি করতেছো তুমি? আরে খালি বাসায় একা একা বসে আছি। এই তোর আমি বাসায় পেইং গেস্ট রাখছি, তোমার বউর সাথে এরকম নষ্ট ফষ্ট কাজ করার জন্য রাখি নাই। তুমি ছাড়ো, তুমি তো আমাকে বলছো ওর বাবার অনেক টাকা পয়সা আছে, একটু আদর যত্ন করতে, একটু খেয়াল রাখতে, ওর সেবা যত্ন করতে। আমি তো ওর দিকে আমি কি বলছি, তুমি কি করতেছো? আমি কি বলছো ওর সাথে তোমার সেক্সুয়াল সম্পর্ক করতে? হ্যাঁ, মেয়ে মাথার মধ্যে কোনো বুদ্ধি ঢোকে না তোমার? বউ হইছে আমার, আমি তোমাকে বলছিলাম ওকে একটু আদর যত্ন করতে, এমন ভাবে একটু আদর যত্ন করবা যেন ও কখনো বাসার কথা ফিল না করে, ও যে এখানে একা থাকে এই জিনিসটা যেন চিন্তা না করতে পারে, যেন ও আমাদের প্রতি একটা মায়া মহব্বত জন্মায়। তাহলে ও কি করবে, আমাদের যে এই অভাব অনটনের সংসারটা ও আমাকে হেল্প করবে। আর তুমি কি নিচ্ছো? তুমি ভাবছো কি আমি ওর সাথে এই সব করার জন্য তোমাকে বলছি? আমার ভুল হয়ে গেছে। আমি ভাই। আরো ভাবলাম। ভাই আপনারা আমারে মাফ করেন, আমি চলে যাইতেছি। আপনাদের এত আদর্শ আগ আমার দরকার নেই ভাই, আমার শিক্ষা হয়ে গেছে। আরে ভাই যা যা, তুই যা তো, যা যা বেরো, তোর মতন পেইং গেস্টটা আমারও দরকার নাই।
আর তোমার কি করবো আমি? তোমার এত চরিত্র খারাপ আমি তো ভাবতেই পারতেছি না। সর তো, সর সর।